বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই আজকে এসেছেন, আমরা ওনার দেখতে পাচ্ছি গ্রেড 3-র কাছাকাছি ব্যাডনেস, গ্রেড 2 থেকে ডেফিনেটলি বেশি, এবং ওনার বয়স হচ্ছে 28 বছর বয়স। সেই জন্য উনি হেয়ার ট্রান্সপ্লান্টটা করাতে চাইছেন। তো আজকে আমরা ওনার ক্ষেত্রে প্ল্যানিং করব। তাহলে ওনার ক্ষেত্রে কীভাবে প্ল্যানিং করছি সেই হিসেবগুলো এবং কত কী গ্রাফ নেব এবং কোন এরিয়াটা করব সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমাদের প্রথমেই ডিফারেন্সিয়েট করতে হবে যে কোথায় কপালটা শেষ এবং মাথার চামড়াটা শুরু, মানে ফোরহেড এবং স্ক্যাল্প দুটো আলাদা জিনিস, সেটা কোথায় শেষ সেটা বোঝার সবথেকে বেটার উপায় হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি 4 ফিঙ্গার মাপি। এই যে এখানে যেখানে মেয়েরা টিপ পরে নাজিয়ান বলে, সেখান থেকে অনেক সময় আমরা 4টে আঙুল ওপরে, এই যদি 4 আঙুল ওপরে নিই তাহলে এই জায়গাটায় হচ্ছে এটা একটা পয়েন্ট মাপা যায়। আর একটা হচ্ছে ওনাকে কুঁচকে উপরের দিকে তাকাতে বলো, উপরের দিকে কুঁচকে তাকান ভাই, কুঁচকে তাকান। হ্যাঁ দেখুন, এই কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা আমাদের হেয়ার লাইন, সেই জায়গাটাতে কপাল শেষ, মাথা শুরু। তাহলে আমরা এই কুঁচকোনো লাইনটাকে ফলো করব। আর একটু কুঁচকে নিন ভাই ভালো করে। হ্যাঁ, এই যে দেখুন কুঁচকোনো লাইনটাকে আমি ফলো করছি। এই কুঁচকোনো ব্যাপারটা হয় কারণ আমাদের এখানে কপালে ফ্রন্টালিস বলে দুটো মাসেলস থাকে, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। এই ফ্রন্টালিস মাসেলের দ্বারা আমরা ভ্রুটাকে উপরের দিকে তুলতে পারি। সেই জন্য হয় যে মাসেলের বেলিটা আমি ফিল করতে পারছি। তো এই ফ্রন্টালিস মাসেল যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতেই হচ্ছে ফ্রন্টের কপালের শেষ। তো আমি দাগটাকে টানছি কাছাকাছি থেকে, এবারে দূর থেকে দেখে আমি মাপবো যে সিমেট্রিটা মেনটেন হয়েছে কিনা। ফ্রন্টাল হেয়ার লাইনের পরে আমরা টেম্পোরাল অ্যাঙ্গেল, আমরা দেখতে পাচ্ছি না টেম্পোরাল অ্যাঙ্গেলটা ঠিক রয়েছে। পুরুষদের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেল রাখা হয়, টেম্পোরাল অ্যাঙ্গেলটাকে ট্রায়াঙ্গেল রাখা হয়। মহিলাদের ক্ষেত্রে এটা আমরা ভরাট করে দিই। তো পুরুষদের ক্ষেত্রে এটা যেরকম রাখা দরকার সেরকমই রেখেছি। জোন 1 আমরা দেখতে পাচ্ছি পুরো এরিয়াটাই খালি। এরপরে জোন 2 এবং জোন 3, এই জোনগুলোতে কিন্তু কিছু কিছু চুল রয়েছে, জোন 2 এবং পেছনের দিকে জোন 3। তো যেহেতু আমাদের ভাইয়ের গ্রেড 3-র কাছাকাছি ব্যালেন্স, তাহলে আমরা 900 দিয়ে যদি গুণ করি, 900 দিয়ে গুণ করলে গ্রেডকে কতগুলো ফলিকেল লাগবে তার একটা রাফ এস্টিমেট আসে। আমাদের প্ল্যান রয়েছে 2500 মতো ফলিকেল করা, ডেফিনেটলি কিছু ফলিকেল আমরা বেশি করব। তো এই জোন 1 যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো চুল নেই, এই জায়গাটাতেই আমাদের 1800 ফলিকেল লেগে যাবে। তারপরে যে মোটামুটি 600 থেকে 700 ফলিকেল থাকছে তার 300-400 ফলিকেল এই জোন 2-তে, বাকি 300-400 ফলিকেল আমরা জোন 3-তে ইউজ করব। এইভাবে পুরো এরিয়াটাকে আমরা কভার করার চেষ্টা করব। ডেফিনেটলি ফ্রন্টাল উইং এরিয়া বা জোন 1টা সব থেকে ইম্পর্টেন্ট ওনার ক্ষেত্রে, কারণ সেখানে কোনো চুল নেই। মাঝখানে চুলগুলো কিন্তু পাতলা হয়ে গেছে, যাতে পাতলা ভাবটা একটু কম লাগে সেজন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তবে ট্রান্সপ্লান্ট করে কিন্তু অ্যাজ সাচ চুলের ডেন্সিটি বাড়ানো সম্ভব নয়, সেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি। আমাদের ন্যাচারাল ডেন্সিটি থাকে 80, আমরা হাইয়েস্ট ট্রান্সপ্লান্ট ডেন্সিটি দিতে পারি 40 থেকে 45, যেটা আমরা সামনের দিক দিয়ে দেবো এবং জিগজ্যাগ প্যাটার্নে করা হবে, যাতে দূর থেকে ডেন্সিটিটা নোয়ার ন্যাচারাল বলে মনে হয়, কিন্তু একদম যেমন 20-22 বছরে বা 18 বছর বয়সে যেরকম ছিল সেই জিনিসটা পসিবল নয়। আর একটা ব্যাপার হচ্ছে আমরা এই জোন 1 তো খালি হয়ে গেছে, জোন 2 এবং জোন 3-তে যথেষ্ট পাতলা হয়ে গেছে, চুলগুলো ফিনফিনে হয়ে গেছে। তার মানে এই চুলগুলো হচ্ছে হরমোন সেন্সিটিভ চুল, ডিএসটি হরমোন সেন্সিটিভ চুল। তো এই চুলগুলো কিন্তু ওনার বয়স যেহেতু এখন 28 বছর বয়স, মোটামুটি দেখা গেছে 40 থেকে 42 বছর বয়স অবধি চুল কিন্তু পড়ে। তারপরে চুল পড়া যতগুলো হরমোন সেন্সিটিভ চুল ততদিনে পড়ে যায়। 45-এর মধ্যে মোটামুটি 90% যে চুলগুলো সেন্সিটিভ, হরমোন সেন্সিটিভ, তারা পড়ে যায়। ওনার বয়স যেহেতু 28 বছর, এখনও প্রায় 12 বছর সময় রয়েছে, এই চুলগুলো পড়ে যেতে পারে। সুতরাং আজকে যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, এই চুলগুলো সুন্দর গ্রো করবে। এই যে মাঝখানের বা পেছনের যে চুলগুলো রয়েছে সেগুলো পড়ে গেলে পরে এই জায়গাটা ফাঁকা হতে পারে। এই যে অরিজিনাল চুলগুলো রয়েছে সেক্ষেত্রে 3 থেকে 5 বছর পরে বা 8 বছর পরে পেছনের এই মিডল স্ক্যাল্প এরিয়াটাও কিন্তু ট্রান্সপ্লান্ট করার জরুরি হতে পারে। এই মুহূর্তে দরকার নেই, কিন্তু 5 থেকে 7 বছর পরে এখানে করতে হতে পারে, কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল পড়বে না, কিন্তু এই অরিজিনাল চুল যেটা হরমোন সেন্সিটিভ সেটা কিন্তু পড়ে যেতে পারে। এবার আমরা ওনার ক্ষেত্রে যেটা প্ল্যান করেছি, আমরা অ্যারাউন্ড 500 থেকে 800 ফলিকেল দাড়ির থেকে নেব, কারণ আমরা জানি দাড়ির ওপরে কোনো হরমোনের নেগেটিভ ইম্প্যাক্ট নেই, পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। দাড়ির চুল হরমোনের প্রভাবে গ্রো করে, মাথার চুল যেমন পড়ে যায় এটা উল্টোটা হয়, এখানে পড়ে যায় না, এখানে গ্রো করে। আমরা দাড়ির চুলগুলো সামনের এরিয়াতে মিক্স করে দেবো, 50% দাড়ির চুল থাকবে, 50% মাথার পেছনের চুল থাকবে। ফলে অপটিক্যাল ডেন্সিটিটাও যেরকম বাড়বে, রেজাল্টটাও ডিউরেবল হবে, দীর্ঘস্থায়ী হবে এবং ভালো রেজাল্ট আসবে। বাকি জোন 2 এবং 3-তে আমরা মাথার পেছনের চুলগুলোই দেবো। তো সব মিলিয়ে আজকে আমাদের প্ল্যান হচ্ছে 2500+ হেয়ার ট্রান্সপ্লান্ট করা, যার মধ্যে অ্যারাউন্ড 800 ফলিকেল দাড়ি থেকে থাকবে এবং বাকি ফলিকেলগুলো মাথার পেছন থেকে নেব। আমরা এই ভাইয়ের জন্য আজকে FUE টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিক। 2 ধরনের টেকনিক হয় আপনারা জানবেন। টি টেকনিক হয়, টি টেকনিকে কেটে তোলা হয়, তার ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে, হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্ট এক্সপিরিয়েন্স, হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি।
3টি মিডিয়ামেই দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর যদি এই সম্বন্ধিত কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, প্রত্যেকটা কমেন্ট আমি ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। বা যদি আপনি যোগাযোগ করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে ফটো পাঠিয়ে দিলে মাথার ফটো এবং ডোনার এরিয়ার ফটো, কতগুলো গ্রাফট লাগবে, কত দফাতে করতে হবে, কত খরচ হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।